Here I am in a field of quality grass. I'll show you the close view of this. Firstly, I'll ask Mr. Firoz Molla about a short description of this grass. একটু introduction আছে। হ্যালো, এই ঘাসগুলোকে এইবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘাসগুলো দেখুন, দেখতে একটু অন্যরকম। ঘাসগুলো পাতাগুলো একটু অন্যরকম লাগবে, কিন্তু পাতাগুলো দেখতে খুবই সুন্দর। এইবারে এই পাতাগুলো এখন একটু টেন্ডার এজে রয়েছে। এই পাতাগুলো ধীরে ধীরে এগুলো বৃদ্ধি পাবে আর একটু বড় হবে। বড় হলে আপনার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই ঘাসগুলো যেরকম দেখছেন, এগুলো বিস্তর প্রান্তর রয়েছে। এগুলো এই প্রান্তরে এই ঘাস লাগানো রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের। এই ঘাসগুলো চারদিকে এগুলো লাগানো রয়েছে। এগুলো শীতে, গরমে, বর্ষায় সব সময় এগুলো ঠিক থাকে। এগুলো মোটামুটি একটু জল পেলেই জিরো মেনটেনেন্সে এই ঘাস করা যায়। এগুলো লনেতেও যেমন লাগানো যাবে, তেমনি বাড়ির ভেতরের কোনো ছাওয়া জায়গাতেও যদি কেউ পছন্দ করেন, তাহলে সেখানেও কিন্তু এই ঘাস চাষ করা যেতে পারে। এই ঘাসগুলো এইভাবে দেখাচ্ছি। এই ঘাসগুলোর উপরে দেখলে যতটা মনে হচ্ছে যে পা পড়লেই খারাপ হয়ে যাবে, অতটা ডেলিকেট কিন্তু নয়। এর উপর দিয়ে হাঁটা যায়। এর উপর দিয়ে হাঁটলেও সহজে কিছু হয় না। অর্থাৎ বাড়ির সামনের লনে যদি লাগান, তাহলেও ওটা লাগানো যেতে পারে। আচ্ছা, এই যে মিস্টার মোল্লা, এই যে ঘাসগুলো এগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো তো আপনারা বিক্রি করেন। এবারে কী রকম বেসিসে বিক্রি করেন? স্কোয়ার ফুট বেসিসে নাকি কীরকম? স্কোয়ার ফিট বেসিসে। আচ্ছা, পার স্কোয়ার ফিটে আপনাদের কীরকম? এই ঘাসটা একটু দাম বেশি বলতে, এটা তোমার মিনিমাম 70 টাকা স্কোয়ার ফিট বিক্রি করি আমরা। 70 টাকা করে স্কোয়ার ফিট বলে। আচ্ছা, এই ঘাসগুলো যে কিনবে তাদেরকে এই প্ল্যান্টেশনে আপনারা কি সাহায্য করেন? অর্থাৎ সে তার লনে লাগাবে, আপনারা সেটা নিয়ে গিয়ে লাগিয়ে দিবেন কি? আমরা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা গিয়ে আচ্ছা, লাগিয়ে দেওয়ার জন্য আলাদা কি কস্ট পড়ে? একটু চার্জ আছে, যেমন আপনার ট্রান্সপোর্টিং ভাড়া যেটা পড়ছে, আর যেমন ঘাস নেবেন তেমন হিসেবে লেবার আছে, লেবার কস্টও পড়ে যায়। হ্যাঁ, মোটামুটি সব যদি আমি ধরে নিই, সব ধরে নিলে একটা স্কোয়ার ফিটে যদি আপনি প্ল্যান্ট করে দেবেন আপনারা, সেই রকমভাবে আপনাদের মানে এক স্কোয়ার ফিটে রাফলি একটা কিরম যেমন 70 টাকা স্কোয়ার ফিট নিচ্ছি, ঠিক আছে? ওটাতে আরও তোমার যদি কলকাতার মধ্যে হয়, ও দেখা যাচ্ছে তোমার 500 স্কোয়ার ফিট নিলে ওটা দেখা যাচ্ছে তোমার 1,500 টাকা কি 2,000 টাকা একটা কলকাতার মধ্যে ভাড়া, ঠিক আছে? এবার 500 স্কোয়ার ফিটে আমি একটা কিংবা দুটো লেবার দিলাম, ওই 600 করে 1200 টাকা লেবার চার্জ নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর প্রথমবার লাগানোর সময় একটু কিছু তোমার রাসায়নিক একটু পদ্ধতি আছে, ওইটা খরচা, ওটা সামথিং, বেশি কিছু না। সেই পদ্ধতিটা আপনারা বলে, সেটা আমি বলে দিব। এটা ন্যাচারাল, ঠিক আছে? এটা কালারটা, এটা এর ঘাসটার নাম হচ্ছে তোমার ভেরিকেট ব্রডলিপ। হ্যাঁ, ইম্পর্টেন্ট নেম অফ দিস গ্রাস ইজ ভেরিকেট ব্রডলিপ। বলতে বোঝাতে পারলাম, ভেরিকেট ব্রডলিপ। এই ঘাসগুলো এগুলো দেখতে খুবই সুন্দর। এগুলো আপনারা ইনডোরে, আউটডোরে সব জায়গায় লাগাতে পারবেন। এখানে এগুলো চাষ করা হয়েছে। এই চাষগুলো থেকে এনারা ঘাসগুলোকে আপনাদের গুটিয়ে তুলে দেবেন। তুলে আপনাদের যেরকম যার দরকার মাপযোগ করে তাকে সাপ্লাই করবেন। থ্যাংক ইউ। ওটা বারমুন্ডা আছে, ওটা মেক্সিকান আছে, আর সিলেকশন ওখানে আছে, যেটা আমি বললাম। ওকে ভিউয়ার্স, এখানে একটুখানি, ঠিক আছে? দেখুন, এর যে দেশিটা, এটা হলো এটা হলো এর দেশি গাছ। এটা এমনি ব্রডলিপ প্লেন, ঠিক আছে? আর এটা হলো তোমার ভেরিকেট ব্রডলিপ। এমনি ব্রডলিপটা এরকম ছুটে ছুটে বাড়াবে, দেখুন কত লম্বা হয়ে গেছে। এটা আমি রেখেই দিয়েছি এর জন্য। আর এমনি যেটা আছে আমার, যে ভেরিকেটটা আছে, ভেরিকেট জীবনে ছুটবে না। এর মেনটেন্স নেই বলে সেই কারণে ছুটছে না, এর মেনটেন্স আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এটা হলো প্লেন ব্রডলিপ, এটা হলো ভেরিকেট ব্রডলিপ। আচ্ছা, এটা দু জায়গাতে রেখে দিয়েছি, কারণ ওটা আমি জানি তুলের জন্য এটা বারমুন্ডা। হ্যালো ভিউয়ার্স, this is another variety of
grass. This is called barumunda. বারমুন্ডা। দিস ইজ কল্ড বারোমুন্ডা। আচ্ছা এই যে গাছগুলো, এই ঘাসগুলো স্কোয়ার ফিট কীরকম আছে? এটা এমনি এখন তোমার 6.5 টাকা স্কোয়ার ফিট আছে। তার মানে ওটার থেকে অনেক কম, অনেক কম। অনেক কম। আচ্ছা, এটা 6.5 টাকা এক্ষুনি বর্তমান রেট আছে। ওটা 7 টাকাও হতে পারে, আবার 6 টাকাতেও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হলো ফুটবল প্লেগ্রাউন্ডের ঘাস। ফুটবল প্লেগ্রাউন্ডে। আচ্ছা, এই ঘাসটা দিয়ে কি কেউ লন তৈরি করতে পারে? হ্যাঁ, অবশ্যই। লন তৈরি, বাড়ির লন তৈরি করার কাজে লাগাতে পারে। আমার আর কাছে রেটের দিক থেকেও এটা খুবই কম বলছেন, যে 6.5 টাকা। তার মানে খুব ইজিলি এই জিনিসটা লোকে যদি কেউ পছন্দ করে বাড়িতে লন তৈরি করবে, তাহলে সে খুব সহজেই এই জিনিসটা কিনতে পারে। অনেকের হয়তো আইডিয়া নেই, ভাবে অনেক বেশি দাম, কিন্তু আপনার কাছ থেকে আমি জানলাম যে এই গাছটার দাম খুবই অল্প, আমার কাছে তুলনামূলকভাবে এর আগে যেটা দেখেছি সেই তুলনায় অনেক কম দাম। আমার কাছে মেক্সিকান আছে, সিলেকশন আছে, বারমুন্ডা আছে, এদিকে ব্রডলিপ আছে, কোরিয়ান আছে। কোরিয়ান ঘাস অনেকেই দিতে পারে না, সেটা আমার কাছেও আছে, ঠিক আছে? আচ্ছা। কোরিয়ান ঘাসটা আপনাকে ফটোটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর এদিকে ব্রডলিপ, আমার কাছে টোটাল 6টা ভ্যারাইটিস ঘাস পেয়ে যাবেন, যেটা আচ্ছা। মার্কেটে যে ঘাসগুলোর আপনি নাম বললেন, যে 6টা ভ্যারাইটি, এই 6টা ভ্যারাইটি মানে ঘাসের বাগানে এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে আপনার কাছে সবই মজুদ আছে। হ্যাঁ। আচ্ছা, এই যে ঘাসগুলোর নাম উনি বললেন, এবং উনি আমাকে বলেছেন যে এই ঘাসগুলো কীরকম, এর ছবি আমাকে দেবেন। তারা সেই ছবিগুলো দিলে আমি ভিউয়ার্সদের কাছে সেগুলো পৌঁছে দেবো। সেগুলোর রেটগুলো কি, সেগুলো সম্পর্কে একটু উনি জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা করে সেগুলো শেয়ার করব। আমাদের নার্সারিতে যোগাযোগ করতে বলবেন। হ্যাঁ, আপনাদের যারা সরাসরি যারা এই নার্সারিতে যোগাযোগ করতে চান, তারা ঝালগাছি বলে একটি জায়গা রয়েছে, যেটা শিখরপুরের কাছাকাছি পড়ে, সেখানে এসে এই আয়েশা নার্সারিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ওকে, আই থিঙ্ক দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ। Hello viewers, here you see how this grass are planted for use. See this, how they are planting this. It's a very easy process as far as we see, but the technique is unknown to a lot of people, I think. Here are the people just using this chunk of grass and just taking a part of it to make a new fresh field of grass. Here you see, these are the chunk of grass. They are planting this. আচ্ছা, আপনারা এখানেতে কোনো মাটি ব্যবহার করেন না এখানে? যদি আচ্ছা, মাটিটা তো দেখতে পাচ্ছি না, যে মাটিটা ওইখানে আছে, ঠিক আছে? হ্যাঁ। এটাতে প্রথমে আগে এটাকে ডিপলিং করে এটাতে তোমার বসিয়ে নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্রথমে পলিথিন দিলাম, হ্যাঁ হ্যাঁ পলিথিন দিয়ে তারপরে এই ঘাসটাকে ডিপলিং করছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ওর উপরে তোমার এতটুকু করে মাটি যাবে, বা এর ওপরে মাটি দেওয়া হবে, এর উপরে মাটিটা তোমার ছড়িয়ে মানে দেবে, গুঁড়ো মাটি ছড়িয়ে দেওয়া গুঁড়ো হবে। মাটি ছড়িয়ে দেবে। তারপরে তোমার মোটামুটি এটাকে তোমার জল দিয়ে ভেজানো হবে, ঠিক সামথিং এতটা করে মাটি পড়বে। আচ্ছা, এটা তৈরি হতে ক মাস টাইম এটা লাগবে? তৈরি হতে মিনিমাম 1.5 মাস টাইম লাগবে। 1.5 মাস টাইম লাগবে। দেড় মাস পরে কি এটা বিক্রয়যোগ্য হয়ে একদম যাবে? পুরো ফুল কার্পেট, যেমন কার্পেট দেখছেন তো, এই যে হ্যাঁ। মাদার প্ল্যান্টটা পুরো এরকম পেয়ে যাবে। কার্পেট হয়ে যাবে। হ্যাঁ। 1.5 মাস সময় লাগবে। আচ্ছা, এটার মেনটেনেন্স করতে কি অনেক কষ্ট লাগে না? জলটা পার ডেকে আমাদের ইউজ করতে হয়, পার ডে ইউজ করতে হয়, জল দিতে হয়। আর এবারে সার আছে আপনাদের, প্রতি তোমার 5 দিন অন্তর অন্তর আমাদের সার দিতে হয়, সার দিতে হয়। ঘাসের যে সবুজ ভাবটা, সেই সবুজ ভাবটা বজায় রাখতে গেলে কি করতে লাগে? আমাদের যেমন সার দিতে হয়, যেমন ডিএপি আছে, ঠিক আছে? স্প্রে আছে, আমাদের পোকার তেল আছে, এদিকে তোমার ভিটামিন আছে, এই সমস্ত অনেক কিছুই আছে। এটা দিয়ে আমরা মোটামুটি এটাকে একদম পুরো ফুল কার্পেট করবো 1.5 মাসে। 1.5 মাসে কার্পেট পরে এটাকে তোমার বিক্রির মতো একদম পুরো একটা কাস্টমারকে পছন্দ হওয়ার মতন একদম পুরো হয়ে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমার রোদ পড়ছে না সেই জায়গারই ঘাস এটা। অনেকেই ঘাস লাগানোর জন্য খুব ওই ছায়া জায়গাতে অনেকবার চেষ্টা করছে গ্রিন ঘাস লাগানোর জন্য, সেই জায়গাটাতে এই ঘাসটা আমি গ্যারান্টি দিয়ে দেবো। আচ্ছা মিস্টার ফিরোজ মোল্লা, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, যে এই ঘাসগুলো, এগুলো কি বাড়ির ভেতরেও লাগানো যেতে পারে?
ইনডোরে লাগানো যেতে ইনডোরে পারে। লাগানো যায়। আচ্ছা, ইনডোরে তো লাগানো যায় আপনি বললেন। এবারে আর একটা প্রশ্ন হচ্ছে যে এই ঘাস যদি কেউ বাড়ির সামনে লনে লাগাতে চায়, তাহলে সেক্ষেত্রে কি এটা সুইটেবল? হ্যাঁ অবশ্যই, এটাতে কোনো মেনটেন্যান্স নেই। মানে এটা গরমেও হতে পারে, হ্যাঁ অবশ্যই, আবার ছাওয়াতেও হতে পারে। এটা আপনার দেখুন অলরেডি এটা পুরো রোদের সামনেই আছে। হ্যাঁ, এটাতে এখন কালারটা একটু ভালো করে দেখবেন। এই কালারটা তোমার গরম আসলে এটা পুরো গ্রিন হবে। বছরে 3টে কালার আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বছরে 3টে কালার আসবে। আচ্ছা আচ্ছা, সেই কারণে এর মেনটেন্যান্স নেই। এই মানে মেনটেনেন্স নেই মানে এগুলোতে জল অ্যাড তো করতে লাগে, জলটা একটু দিতেই হবে, জল দিতে লাগে, আর অন্য কোনো মেনটেনেন্স অন্য কিছুই মেনটেন্যান্স নেই। আচ্ছা, ঠিক আছে। ধরুন বাড়ির সামনে, বাড়ির ভেতরে যে একটা ছাওয়া জায়গা, সেই ছাওয়া জায়গাতে যদি কেউ এটা লাগাতে চায়, সেখানেতেও এটা হবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারাল জায়গাতে লাগাতে হবে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা মিস্টার ফিরোজ মোল্লার কাছ থেকে কিছু জানলাম। এইবারেতে আমি ঘাসগুলোকে আপনাদেরকে একটু দেখাবো। দাঁড়ান, আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশান। হ্যালো, এই ঘাসগুলোকে এইবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘাসগুলো দেখুন, দেখতে একটু অন্যরকম। ঘাসগুলো, পাতাগুলো একটু অন্যরকম লাগবে, কিন্তু পাতাগুলো দেখতে খুবই সুন্দর। এইবারে এই পাতাগুলো এখন একটু টেন্ডার এজে রয়েছে। এই পাতাগুলো ধীরে ধীরে এগুলো বৃদ্ধি পাবে আর একটু বড় হবে। বড় হলে আপনার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই ঘাসগুলো যেরকম দেখছেন, এগুলো বিস্তর প্রান্তর রয়েছে। এগুলো এই প্রান্তরে এই ঘাস লাগানো রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের। এই ঘাসগুলো চারদিকে এগুলো লাগানো রয়েছে। এগুলো শীতে, গরমে, বর্ষায় সব সময় এগুলো ঠিক থাকে। এগুলো মোটামুটি একটু জল পেলেই জিরো মেনটেনেন্সে এই ঘাস করা যায়। এগুলো লনেতেও যেমন লাগানো যাবে, তেমনি বাড়ির ভেতরের কোনো ছাওয়া জায়গাতেও যদি কেউ পছন্দ করেন, তাহলে সেখানেও কিন্তু এই ঘাস চাষ করা যেতে পারে। এই ঘাসগুলো এইভাবে দেখাচ্ছি। এই ঘাসগুলোর উপরে দেখলে যতটা মনে হচ্ছে যে পা পড়লেই খারাপ হয়ে যাবে, অতটা ডেলিকেট কিন্তু নয়। এর উপর দিয়ে হাঁটা যায়। এর উপর দিয়ে হাঁটলেও সহজে কিছু হয় না। অর্থাৎ বাড়ির সামনের লনে যদি লাগান, তাহলেও ওটা লাগানো যেতে পারে। আচ্ছা, স্কোয়ার ফিট বেসিসে, আচ্ছা, পার স্কোয়ার ফিটে আপনাদের কীরকম? এই ঘাসটা একটু দাম বেশি বলতে, এটা তোমার মিনিমাম 70 টাকা স্কোয়ার ফিট বিক্রি করি আমরা। 70 টাকা করে স্কোয়ার ফিট বলে? আচ্ছা, এই ঘাসগুলো যে কিনবে তাদেরকে এই প্ল্যান্টেশনে আপনারা কি সাহায্য করেন? অর্থাৎ সে তার লনে লাগাবে, আপনারা সেটা নিয়ে গিয়ে লাগিয়ে দিবেন কি? আমরা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা গিয়ে আচ্ছা, লাগিয়ে দেওয়ার জন্য আলাদা কি কস্ট পড়ে? একটু চার্জ আছে, যেমন আপনার ট্রান্সপোর্টিং ভাড়া যেটা পড়ছে, আর যেমন ঘাস নেবেন তেমন হিসেবে লেবার আছে, লেবার কস্টও পড়ে যায়। হ্যাঁ, মোটামুটি সব যদি আমি ধরে নিই, সব ধরে নিলে একটা স্কোয়ার ফিটে যদি আপনি প্ল্যান্ট করে দেবেন আপনারা, সেই রকমভাবে আপনাদের মানে 1 স্কোয়ার ফিটে রাফলি একটা কিরম 70 টাকা স্কোয়ার ফিট নিচ্ছি। ঠিক আছে, ওটাতে আরও তোমার যদি কলকাতার মধ্যে হয়, ও দেখা যাচ্ছে তোমার 500 স্কোয়ার ফিট নিলে ওটা দেখা যাচ্ছে তোমার 1,500 টাকা কি 2,000 টাকা একটা কলকাতার মধ্যে ভাড়া। ঠিক আছে, এবার 500 স্কোয়ার ফিটে আমি একটা কিংবা দুটো লেবার দিলাম, ওই 600 করে 1200 টাকা লেবার চার্জ নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর প্রথমবার লাগানোর সময় একটু কিছু তোমার রাসায়নিক একটু পদ্ধতি আছে, ওইটা খরচা, ওটা সামথিং, বেশি কিছু না। সেই পদ্ধতিটা আপনারা বলে, সেটা আমি বলে দিব। এটা ন্যাচারাল। ঠিক আছে, এটা কালারটা, এটা এর ঘাসটার নাম হচ্ছে তোমার ভেরিকেট ব্রডলিপ। হ্যাঁ, ইম্পর্টেন্ট নেম অফ দিস গ্রাস ইজ ভেরিকেট ব্রডলিপ। বোঝাতে পারলাম? ভেরিকেট ব্রডলিপ এই ঘাসগুলো, এগুলো দেখতে খুবই সুন্দর। এগুলো আপনারা ইনডোরে, আউটডোরে সব জায়গায় লাগাতে পারবেন। এখানে এগুলো চাষ করা হয়েছে। এই চাষগুলো থেকে এনারা ঘাসগুলোকে আপনাদের গুটিয়ে তুলে দেবেন, তুলে আপনাদের যেরকম যার দরকার মাপঝোপ করে তাকে সাপ্লাই করবেন। থ্যাংক ইউ।